হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে ভালো আছো। তো আজকের থেকে আমাদের স্কুল খুলে গেল, গরমের ছুটি শেষ হয়ে গিয়েছে। তো আজকে গরমের ছুটির পর ফার্স্ট স্কুল ছিল আমাদের। আর আজকে বিকেলবেলার দিকে স্কুল থেকে আসার পর একটা নোটিফিকেশান যেটা পাবলিশ হয়েছে বিহারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে, সেই নোটিফিকেশনটা হচ্ছে টিআরই 3.0 এর কাউন্সিলিং নিয়ে। এবং তোমরা এর থেকে ধারণা নিতেই পারছো যে টিআরই 4.0 যেটার পরীক্ষা কবে নাগাদ হতে পারে বা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে তোমাদের মনের মধ্যে যে বিভিন্ন রকমের প্রশ্ন সবসময় ঘোরাঘুরি করে, সেটার উত্তর কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই পেয়ে যাবে। সেটা কি, আজকে বিহারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে টিআরই 3.0 এর রিকাউন্সিলিংয়ের জন্যে আবার ডেট দেয়া হয়েছে। এবং এটা করার পেছনে কারণ কি? এটা করার পেছনে কারণ হচ্ছে টিআরই 3.0-তে অনেক ভ্যাকেন্সি রয়ে গিয়েছে, সকলে এখনো জয়নিং নেয়নি। সেটার পেছনেও অনেকগুলো কারণ রয়েছে। তো সেই জন্যে এই মুহূর্তে টিআরই 3.0 এর ক্যান্ডিডেট যারা কোনো কারণে বেঁচে গিয়েছিল বা কোনো কারণে ওই সিটেট নিয়ে একটা যে ঝামেলা মাঝখানে হয়েছিল, সিটেটে 82.5 আর 82, তো সেটা নিয়ে একদম পরিষ্কার কিন্তু বলে দেয়া হয়েছে, সিটেটে যারা 82 পেয়েছে, মানে বিহারের ক্যান্ডিডেট যারা, অবশ্যই আদার স্টেটের নয়, আদার স্টেটের তো 90 পেতেই হবে, তারা এইবার কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং যারা কোনো কারণে আগেরবার কাউন্সিলিং করেনি, অন্য যে কোনো ক্লাসেরই হোক না কেন, সকলেই আরেকবার কাউন্সিলিংয়ের সুযোগ পাচ্ছে। এবং এই প্রক্রিয়াটা চলবে 30 তারিখ পর্যন্ত। যেই ডিস্ট্রিক্টে যার অ্যালট হয়েছিল, সেই ডিস্ট্রিক্টে কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়া এই মাসের 30 তারিখ মানে 30 জুন পর্যন্ত চলবে। তাহলে বুঝেই যাচ্ছ, 30 জুন পর্যন্ত টিআরই 3.0 এর কাউন্সিলিং আবার চলবে এবং তাদের স্কুল দেয়া হবে এবং স্কুল দেওয়ার পর তাদের জয়নিং। তাহলে বোঝা গেল, এই জুন মাসে তো কোনো রকম সম্ভাবনা আগের থেকেই ছিল না, জুলাই মাসে এই প্রক্রিয়াটা চলবে। এবং ইলেকশনের আগে ওই যে টিআরই 4.0 এর হওয়ার সম্ভাবনা, যেটা নিয়ে অনেক টুইটারে বলছি, টেলিগ্রামে অনেকে এই নিয়ে বিস্তর আলোচনা তোমরা প্রত্যেক দিন করো। তো সেটা নিয়ে আপাতত আলোচনা করার দরকার নেই যে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে কি খুব দেরি করে পরীক্ষা হবে। মোট কথা মানে ভোটের জন্য, ইলেকশনের জন্য কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে সেপ্টেম্বরে। এবং সেপ্টেম্বরে চালু হওয়ার পর ইলেকশনের আগে আর কোনো রকমভাবে তো সম্ভবই নয়। এবং ইলেকশনের পর, আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যা পরিস্থিতি, সেই অনুযায়ী কিন্তু ইলেকশনের আগে আর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। এবং আজকে এই নোটিশটা টিআরই 3.0 এর রিকাউন্সিলিংয়ের ডেট দেওয়ার পর সেটা কিন্তু পুরোপুরিভাবে বোঝাই যাচ্ছে যে ইলেকশনের পরেই পরীক্ষা হবে। এবং তোমাদের যে তোমাদের প্রিপারেশনে আমি আরও একটা কথা আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই মুহূর্তে এসএসসির প্রিপারেশন নিতে থাকো, যেহেতু এসএসসির সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা রয়েছে, ফর্ম ফিল আপ চলছে। তো সেই হিসেবে সাবজেক্টের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে থাকো, যেহেতু এসএসসিতে সাবজেক্টই থাকবে। এবং জেনারেল পেপারটা সাইড ওয়াইজ তোমরা সাইডে কিন্তু অবশ্যই প্র্যাকটিস ছেড়ে দেবে না, কারণ এই মুহূর্তে যদি প্র্যাকটিস ছেড়ে দাও, এতদিনের সব যা পরিশ্রম করেছো জেনারেল পেপারের জন্য সবটাই বৃথা হয়ে যাবে। তো টাইম বের করে নিয়ে জেনারেল পেপারকে কিছুটা টাইম রিভিশনের জন্য বা যা পড়া হয়েছিল সেটাকে একটু একটু করে দেখা, বা যেইটুকু বাকি আছে একটু একটু করে দেখা, আর নিজের সাবজেক্টটা ভালো করে পড়া, এইটুকু কিন্তু এখন হবে মেইন উদ্দেশ্য। নিজের রাজ্যের পরীক্ষাটাও যতটা সম্ভব ভালো দিতে হবে, বাকি তারপর নিজের রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা। কিন্তু বিপিএসসি টিআরই 4.0 হবে, কিন্তু দেরি হচ্ছে, সেটা কিন্তু আজকের এই নোটিশটার পর আরও পরিষ্কার হওয়া গেল। তো যাই হোক, যাদের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু টিআরই 4.0 সংক্রান্ত পেয়েই গেলে। এবার বাকিটা যেরকমভাবে বললাম সেই রকমভাবে চাইলে তোমরা প্রিপারেশন নিতে পারো, তাতে তোমরাই ফল পাবে। কারণ নিজের রাজ্যের পরীক্ষা তো দিতেই হবে এবং সেইখানে ফর্ম ফিল আপ সকলেই করবে। সাথে যেইটা প্রিপারেশন জেনারেল পেপারের জন্য নিয়েছো, সেটা যাতে কোনো রকমভাবে লস না হয়। যাই হোক, আশা করব যে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেলে। এবার ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। বাই।